সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। ওবিসি কেসটা কি হবে, কোন ক্যাটাগরিতে কত সিট থাকবে, এই নিয়ে বিস্তর জল্পনা ছিল। গতকাল যখন নোটিফিকেশন আসে সেইখানে আপনারা যদি দেখেন যে সিট যেখানে দেওয়া রয়েছে কোন সাবজেক্টে কত সংখ্যক সিট রয়েছে, সেইখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা নেই। এর থেকে কি বোঝা গেল যে ওবিসি কেসের জন্যই এইটা করা হয়নি। পরবর্তীতে যা রায় হবে সেই অনুযায়ী কিন্তু ওই শুধুমাত্র পুরো যে সংখ্যাটা সেটা দেওয়া হয়েছে, মেল ফিমেল এবং ফিমেলে মানে ওভারঅল কতগুলো সিট রয়েছে সেই সংখ্যাটা দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ রোস্টার মেনে সেইগুলো ভাগ করা নেই, তার কারণ ওই ওবিসি কেস। এবং সেটা যেরকমটা রায় আসবে সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পরবর্তীতে সেইটি যে মূল যে সংখ্যাটা সেইটা থেকে ভাগ করা হবে। কিন্তু আমরা এখনই সেটা করে নিতে পারি যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট থাকবে। আমি আমার সাবজেক্ট হিস্ট্রি বিষয়টা নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, গতকাল ক্লাসেও আমি এই বিষয়টা বুঝিয়েছিলাম। তো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও, সেখানে গিয়ে যুক্ত হতে পারো এবং সেইখানে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমার সাবজেক্টে কতগুলো সিট থাকতে পারে। আমি হিস্ট্রির উদাহরণটা নিচ্ছি, আপনার যে কোনো সাবজেক্টে সেটা আপনারা দেখে নিতে পারেন যে আপনার ক্যাটাগরিতে কতগুলো সিট থাকছে। তো দেখুন, ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটাকে সেকেন্ড এসএলএসটি হিসাবে নাম দিচ্ছে, বাট টেকনিক্যালি হওয়া উচিত এটা ফার্স্ট এসএলএসটি। ফার্স্ট এসএলএসটি তো হয়নি 16 সালে, সেটা তো বাতিল হয়ে গেছে। তো এই 25 সালে যেটা হচ্ছে সেটাকে সেকেন্ড এসএলএসটি নাম দিয়েছে। তো যাই হোক, এই যে যে ক্যাটাগরি ওয়াইজ যে রিজার্ভেশন গভর্নমেন্ট জবে আমরা পাই সেটা পার্সেন্টেজ কত সেটা জানলেই আমরা ইয়েটা বের করে নিতে পারবো। তো দেখুন, আমি প্রথমে হিস্ট্রি সাবজেক্টের ক্লাস 9-10 ক্ষেত্রে বলছি। আপনারা যদি সিট যেখানে দেওয়া আছে সিট সংখ্যা, হ্যাঁ নোটিফিকেশন সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো সেইখানে গিয়ে দেখবেন আপনার সাবজেক্টে কি সিট রয়েছে। হিস্ট্রি যদি দেখেন, মেল ফিমেলে মানে 1269খানা টোটাল সিট রয়েছে। টোটাল আর কিছু দেওয়া আছে কি? আর কিছু দেওয়া নেই বাংলা মাধ্যমে। এবং ফিমেলে হচ্ছে 509টা, এই হচ্ছে মোট সিট। এইবার এইটাকে যদি আমরা ভাঙি, যেরকম গভর্নমেন্ট জবে রিজার্ভেশন হয় ওয়েস্ট বেঙ্গলে সেই রেশিও অনুযায়ী, তো তাহলে কি দাঁড়াচ্ছে? ইউআরএ 45% হচ্ছে। তো ইউআরএ 571টা, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে 571টা সিট থাকছে। মেল ফিমেলের ক্ষেত্রে বলছি, ক্লাস 9-10 ক্ষেত্রে। ক্লাস 9-10 মেল ফিমেল এই 1269খানা সিটের মধ্যে 571টা সিট থাকছে ইউআর এর জন্য। এসসিদের জন্য কত? এসসিদের জানেন 22% রিজার্ভ, তো সেখানে 279খানা হচ্ছে সিট থাকছে, ঠিক। এবং এসটিদের 6%, তাহলে এসটিদের কিন্তু 76 অর্থাৎ 76খানা সিট থাকছে। এবং ওবিসি জানেন এ এবং বি, এ 10% পায়, বি হচ্ছে 7% পায়, টোটাল হচ্ছে 17% পায়। সেই অনুযায়ী হচ্ছে ওবিসিদের জন্য এ বি মিলিয়ে বলছি আমি 215টা। এখানেই হচ্ছে সমস্যা, এখানে কিন্তু নাম্বারের একটু হেরফের হতে পারে পরবর্তী সময়। এবং এখানেও বলা হয়েছে যে মানে এই সিট সংখ্যাটা কিন্তু চাইলে সরকার বাড়াতে পারে, আপডেট করাতে পারে। এবার দেখবেন ইডাব্লিউএস ক্যাটাগরির কথা বলা নেই, কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলে দিই, ইডাব্লিউএস ক্যাটাগরির যদি সিট না দেয় তাহলে কিন্তু সেটা নিয়ে কোর্ট কেস হবে, দিতেই হবে। এটা কোনো রাজ্যের আইন না, পার্লামেন্ট থেকে পাস হওয়া আইন, অতএব রাজ্য সরকার মানতে বাধ্য, ঠিক আছে। রাজ্য সরকার বিধানসভা পার্লামেন্টের ঊর্ধ্বে নয়। তো সে যে যাই বলুক, ইডাব্লিউএস ক্যাটাগরির যে সিট সেটা কিন্তু সরকারকে দিতেই হবে। তো সেইখানে যদি আমরা 10% রিজার্ভেশন ধরি তাহলে 126টা, অর্থাৎ অনেকেই দেখছিলাম ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে অনেকে কথা বলছেন। তো এইটা আমি মনে করি যেহেতু সেকেন্ড এসএলএসটি হচ্ছে 2025 সালে, এইটা সরকার দিতে বাধ্য। কোর্টে যদি কেস হয়, যদি না দেয় কোর্টে কেস হলে 100% সরকার হারবে। এইবার দেখা গেল ফিমেলের ক্ষেত্রে, জানেন আপনার মহিলাদের জন্য আলাদা করে রিজার্ভ থাকে। তো মহিলাদের 509টা সিট আছে হিস্ট্রিতে ক্লাস 9-10-এ, তার মধ্যে ইউআরএ হচ্ছে 229টা সিট হবে, এসসিতে 111টা সিট, এসটিতে 30টা সিট, এবং ওবিসি এ এবং বি মিলিয়ে হচ্ছে 86টা সিট, এবং ইডাব্লিউএস এ 50টা সিট। তাহলে বোঝা গেল, এইটা গেল 9-10 ক্ষেত্রে। এবার আপনি আপনার মতন করে হিসাব করে নিন আপনি কোথায় কোথায় প্রতিযোগিতা করতে পারছেন। আপনি যদি মানে ফিমেল হন তাহলে এখানেও প্রতিযোগিতা করতে পারবেন, এখানেও প্রতিযোগিতা করতে পারবেন।
তো সেক্ষেত্রে ফিমেলদের অপশনটা একটু বেশি থাকছে। এইবার আসা যাক যে ক্লাস 11-12 ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। তাহলে মেল ফিমেলের ক্ষেত্রে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 430। তাহলে ইউআর এর ক্ষেত্রে 193টা সিট থাকছে, এসসিদের ক্ষেত্রে 94টা সিট থাকছে, এসটিদের ক্ষেত্রে 25টা সিট থাকছে, ওবিসি এ এবং বি মিলিয়ে হচ্ছে 73টা সিট থাকছে। এখানে পরিবর্তন হতে পারে, আবারও বলে দিলাম। ইডাব্লিউএস এ 43টা সিট থাকছে এবং এটা তাকে দিতেই হবে। প্লাস ফিমেলের ক্ষেত্রে টোটাল হচ্ছে 91টা সিট, আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকবে হচ্ছে 40টা সিট, এসসিতে 20টা সিট, এসটিতে 5টা সিট, ওবিসি এ বি মিলিয়ে 15টা সিট, ইডাব্লিউএস 9টা সিট। এই মোটামুটি আপনার রেশিও দাঁড়াচ্ছে, সিট সংখ্যা দাঁড়াচ্ছে। এইবার যেরকম এইখানে পরিবর্তন হবে গেজেটে আপনারা দেখতে পাবেন যে চাইলে রাজ্য সরকার কিন্তু মানে আপগ্রেড করতে পারে সিট, বা মানে একটু কম বেশি হতে পারে। তো অ্যাপ্রক্স যদি এই রকম সিট থাকে, এই রকমই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট থাকবে। এবার আপনার সিটটা আপনি কাউন্ট করে নিন যে কিভাবে কোথায় কত সিটে আপনি লড়ছেন, সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নেবেন। এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারেন, এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে গিয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।